নাম্বার 2 চায়ের পর আমরা যে খাই বাচ্চারা বা বয়স্ক লোকেরা দুধ খাই তো দুধটা আমাদের সুষম খাদ্য। কারণ হচ্ছে দুধের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং সম্পূর্ণ পরিমাণে বিশুদ্ধ জল সেটা কিন্তু দুধের মধ্যে মিশ্রিত অবস্থায়। সেই জন্য আমরা খেয়ে অনেকক্ষণ বাঁচতে পারি। বাচ্চারা বাঁচতে পারে, বয়স্ক লোকেরা খেতে পারে, বাঁচতে পারে। এখন আগেকার লোকেরা দুধ আসতো বাড়িতে, তখন একটা আঙুল চোবানো হতো। আঙুল চুবিয়ে আমরা কি দেখতাম? আঙুল চোবানোর পরে দেখতাম যে দুধের এই আঙুলের মধ্যে কতখানি দুধ লেগে রয়েছে। লেগে থাকার অর্থ হচ্ছে দুধের ডেন্সিটিটা ঠিক আছে বা ঘনত্ব ঠিক আছে। যদি জলের মতো পড়ে যায় তাহলে বুঝতে পারছি দুধের কিন্তু ঘনত্বটা ঠিক নেই, মানে দুধটা পাতলা করে দেওয়া আছে। এখন বিজ্ঞান অনেকখানি এগিয়ে গেছে, প্রযুক্তি অনেকটা এগিয়ে গেছে। সেই সভ্যতার যুগে আমরা হচ্ছে একটা যন্ত্র পেয়েছি, এই যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার বলা হয়। এই ল্যাক্টোমিটার অর্থ হচ্ছে দুধের ডেন্সিটি মাপা বা দুধের ঘনত্ব মাপা। দুধটা কতখানি ঘন সেটা দিয়ে এই ল্যাক্টোমিটার দিয়ে আমি বুঝতে পারবো। ল্যাক্টোমিটার একটা রিডিং আছে, দেখবেন 26 বলে একটা সংখ্যা আছে। 26 যদি রিডিং দেয়, এরকমভাবে দেবো, দেওয়ার পর আমি দেখবো যে কোন রিডিংটা যাচ্ছে। 26-এর কম হয়ে যাচ্ছে, 26-এ অনেক কম হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এর মধ্যে জল দেওয়া আছে বা পাতলা করে দেওয়া, ডেন্সিটিটা ঠিক নেই। 26 যদি থাকতো তাহলে বুঝলাম যে ডেন্সিটিটা ঠিক আছে, মানে দুধের ঘনত্বটা ঠিক আছে। 26-এ কম হয়ে যাচ্ছে, তার বেশি ডুবে যাচ্ছে, তার মানে হচ্ছে এর ঘনত্বটা ঠিক নেই, মানে পাতলা করা আছে। আর পাতলা করবে কি দিয়ে? স্বভাবত সে জল মিশিয়েছে। এবং যিনি জল মেশানো গোয়ালা মানে বা যিনি দুধ বিক্রেতা, তিনি জলটা মিশিয়ে পাতলা করে দিয়েছেন। তার মধ্যেও একটা চিন্তাধারা আছে যে দুধের হচ্ছে খাঁটি দুধ বলতে আমরা কি বুঝি? খাঁটি দুধ বলতে এটাই আমরা বুঝি যে দুধটা একটুখানি ঘন হবে, দুধটা একটু হলুদ হলুদ ভাব হবে, দুধের মধ্যে একটু ফেনা হবে। এই গুণগুলো থাকলে আমি সেই দুধটা ভালো দুধ বলি। ওরাও কিন্তু জানে, যারা ভেজাল তারাও জানে যে এইগুলোকে আমাকে রক্ষা করতে হবে। জল দিয়ে পাতলা করে ফেলেছি, এই গুণগুলো পাওয়া যাবে না। এবার ঘন করার জন্য যেটা করবে সেটা হচ্ছে অ্যারোট মেশাতে পারে, ময়দা মেশাতে পারে, ভাতের মান মিশিয়ে ঘন করে দিল। ঘন করার পরে আসবে কি? এবার হচ্ছে ক্রিমি ভাব, ইয়েলো ভাব আনার জন্য ওরা হচ্ছে লাল বাক্স মেশাবে। তার দুধের মধ্যে মিষ্টি ভাবটা চলে এলো, কালারটা চেঞ্জ হয়ে গেল। সবচেয়ে বড় কাজ যেটা হচ্ছে ওরা জানে যে ফেনা করতে হবে, কারণ জল মিশিয়েছে, ফেনা হবে না। ফেনা করার জন্য ওরা দুধের মধ্যে ডিটারজেন্ট মেশাবে, কি ফেনা করে। তাহলে এই বিষয়গুলো মিশিয়েছে। মেশানোর পর আমার দুধটা যখন আমাদের বাড়িতে এলো, আমরা যখন জেনে ফেললাম বা আমরা যখন প্রচারের মাধ্যমে জানতে পেরেছি যে এই জিনিসগুলো মেশায়, তাহলে আমি দুধটাকে টেস্ট করবো। প্রথমত দেখুন দুধের মধ্যে, এটা হচ্ছে দুধের মধ্যে আমি একটু আটা মিশিয়েছি, আটা ময়দা মিশিয়েছি। মেশানোর পর দেখুন এরকম একটা রিং কালার হয়ে গেছে। কেন আসলো? কারণ এর মধ্যে আমি আয়োডিন আছে না, এটা হচ্ছে আয়োডিন। দেখাবো। রাষ্ট্র হিসেবে ভাবতাম বিহীন সম্পর্ক ছিল সেই দেশটা কত কয়েক মাসে আমাদের মারাত্মক রকমের বিরোধী দেশে পরিণত। আয়োডিন দিয়ে দিলাম, আয়োডিন দেওয়ার পর আমি এরকম করে নাড়া দেবো। যদি দেখা যায় কালারটা লাল চলে আসছে তাহলে বুঝতে হবে দুধটা ঠিক আছে। যদি লাল চলে আসার বদলে যদি এরকম রিং চলে আসে তাহলে বুঝতে হবে এর মধ্যে কিছু মেশানো আছে। এবং কি মেশানো আছে? স্টার্চ জাতীয় কোনো জিনিস, মেবি আটা হতে পারে, ময়দা হতে পারে, ভাতের মাল মেশানো হতে পারে। এগুলো মেশানোর ফলে এটা স্টার্চ আয়োডাইড ফর্ম করার জন্য এটা একটা রিং চলে এসেছে। আচ্ছা, এই দিয়ে আমি বুঝতে পারবো। আর যদি লালই থাকতো তাহলে বুঝতে হবে দুধের মধ্যে কিছু মেশানো নেই, মানে পাতলা দুধ হলেও শুধু লাল থাকবে। আচ্ছা, যদি কিছু মেশানো না থাকে, আর মানে জল ছাড়া আর কিছু না মেশানো, ওগুলো মেশানো থাকলে পরে এই রিংটা চলে আসবে, তাহলে বুঝতে হবে যে ওই জিনিসগুলো মেশানো আছে। নাম্বার 2 হচ্ছে দুধের মধ্যে আমি একটু হলুদ মিশিয়েছি। দেখুন হলুদ কালারটা কিন্তু হলুদই আছে, তাহলে বুঝতে হবে দুধটা ঠিক আছে। হলুদ মিশিয়ে ঠিক আছে। যদি দেখানো যায় যে হলুদ মিশিয়ে কালারটা লাল চলে এলো, তার মানে ডিটারজেন্ট আছে। আমি এটা দেখেছি, ডিটারজেন্টের সাথে হলুদ মেশালে লাল হয়ে যায়, সেই লাল হয়েছে, তাহলে বোঝা গেল। এইভাবে আমরা বুঝতে পারবো যে দুধের মধ্যে কোন কোন জিনিস মেশানো আছে। আর মোটামুটি ভাবে দুধকে সাদা দুধ হয়, আর একটা দুধ হচ্ছে ইয়েলো কালারের দুধ হয় না। সাদা দুধটা হচ্ছে মোষের দুধ, আর ইয়েলো কালার যে দুধটা হয় সেটা গরুর দুধ। আমাদের মধ্যে একটা কথা আছে, গরুর দুধের হচ্ছে ডিমান্ডটা বেশি হয়, আর মোষের দুধের হচ্ছে দামটা বেশি। আচ্ছা, ডিউ টু ডেন্সিটি। মোষের দুধের দামটা বেশি হয় আর গরুর দুধের ডিমান্ডটা বেশি। ওটা কোনো ক্ষেত্রে অবিকৃত দুধ, মোষের দুধ, সেটাকে ওরা গরুর দুধ বলে চালায়, বিক্রি করে দেয়। সেটা করে কি করে? সাদা দুধের মধ্যে মানে মোষের দুধের মধ্যে ওরা হচ্ছে আমাদের গাজর পাওয়া যায়, গাজরটাকে মানে কুচি কুচি কেটে ওর চাষটা বের করে নিয়ে ওই মোষের দুধ মিশালে পরেই হয়ে গেছে। এইভাবে ওরা বাড়তে পারে। এটা তাও শরীরের পক্ষে অতটা ক্ষতিকারক না, কিন্তু আমি দামের ক্ষেত্রে হয়ে যাচ্ছে যে আমরা মোষের দুধ খাচ্ছি, যেটা হচ্ছে গরুর দুধ। দুধ খাওয়া হলো, চা হয়ে গেল। এবার হচ্ছে যিনি বাড়ির গার্জিয়ান, তাকে বলা হলো ব্যাগ নিয়ে হাতে যাও, বাজার যাও। এবারে অনেক খাওয়া দাওয়া হলো, টিফিন করেছে, এবার বাজার যাও, টাটকা সবজি নিয়ে এসো, এই কথা বলা হয়তো। এখন টাটকা সবজি বলতে আমরা কি বুঝি?
টাটকা সবজি বলতে আমরা এটাই বুঝি যে যে কালারে যে রঙের সবজিটা হবে না কেন সেটা যে উজ্জ্বল প্রকৃতির যেন রঙটা হয়। যদি সবুজ হয় তাহলে সবুজ হবে উজ্জ্বল, উজ্জ্বল সবুজ হবে। যদি লাল হয় তাহলে হচ্ছে উজ্জ্বল লাল হবে। এইভাবে আমরা বুঝতে পারি, ঠিক আছে? তাহলে যারা ভেজালদার তারা কিন্তু বুঝে যায় তাহলে এইভাবে রাখতে হবে। এটাকে মেনটেন করার জন্য যে সবজিটা বিক্রি হলো না, আগামীকাল বিক্রি করবো, সেই সবজিটার কালারটা নষ্ট হয়ে গেছে, সবুজ কালার, তখন ওরা করে কি সবুজ যে একটা জলের দ্রবণ তৈরি করে, জলের মধ্যে মেলাকাইট ড্রিঙ্ক অথবা কুতে অথবা কপার সালফেট মেশায়, তার সবুজ রঙ জলটা হয়ে গেল। এবার জলের মধ্যে এই সবজিগুলো ডুবিয়ে দিলে পরে যেটা হবে সেটা ঘটবে। এই কালার এরকম একটা সবজি চলে এরকম সবুজ কালারের সবজি চলে আসে, ঠিক আছে? এই সবজিটা চলে আসে। এবার এটা বুঝবো কি করে? আমি বুঝবো যে এই কালার যখন চলে যায় বোটা দিকটা, এই বোটা দিকটা আমি লক্ষ্য করবো। এই বোটা দিকটা লক্ষ্য করবো, যদি সবুজ হয় বোটা দিকটাও, তাহলে আমি সেই সবজিটা কিনবো না। তার কারণ হচ্ছে পুরোটা রঙে চোপা, রঙে চোপালে সবটাই রং হয়ে যাবে, তো তাহলে বোটারও রং হয়ে যাবে। আর যদি দেখা যায় বোটা রংটা সবুজ হয়নি, তাহলে আমি সেই সবজিটা কিনবো, তার মানে এটা রং করা সবজি না। আচ্ছা, মানে এইভাবে আমি বুঝতে পারবো যে কোনটা রং করা সবজি আর কোনটা রং করা সবজি নয়। সবচেয়ে বড় কথা এখানে যে রংটা মেশানো মেলাকাইট গ্রিন বলে বিষাক্ত রং হয়, এবং সেই রংটা খেলে পরে শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক হয়, বিশেষত কিডনি ফেলিওর করে, হার্টের প্রবলেম হতে পারে, ইভেন ক্যান্সারও হতে পারে এই রংটা খেলে। অবশ্যই অবশ্যই। এবার দেখুন এই যে এইটাকে রাঙা আলু বা লাল আলু যাই বলি না কেন, এটাও অতিরিক্ত রং করা আছে, বুঝতে পারবো কি করে? এই রংটা এই গোটা দিকে লক্ষ্য করুন, লাল হয়ে গেছে, এই দেখুন এটা লাল হয়ে গেছে, তার মানে সবটাই লালে ছিল। এবং এটা বুঝবো কি করে? যখন আমি সবজিটা কিনবো, কেনার পর নারকেল তেলের মধ্যে একটু তুলে নিয়েছি, ঘষে দেবো, ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম রংটা উঠে চলে তারপর বুঝে গেলাম যে রং করা সবজি আছে। এবার ধরুন আমি রং করা সবজি কিনে ফেললাম, এবার বুঝবো কি করে? মানে এর থেকে উদ্ধার পাবো কি করে, তাই তো? ফেলে তো দেবো না, তাহলে আমাকে এটাকে ঠিক করতে হবে, রংটা যাতে সরে যায় সেই ব্যবস্থাটা করতে হবে। সেটা আমরা করবো কি করে? একটা বালতির মধ্যে হালকা গরম জল দেবো, ঈষৎ উষ্ণ গরম জল যেটা বলি আমরা, তার মধ্যে ভিনিগার দেবো। যদি ভিনিগার না থাকে ছেড়ে দিন, লেবু চিপে দেবো। সেটাও না থাকে তাহলে সেফ লবণ নুন দেবো, দিলে একটা সলিউশন তৈরি হয়ে গেল। সেই সলিউশনের মধ্যে আমি যদি এই রঙের ছবিটা ডুবিয়ে দিই বা এই রঙের সবজিগুলো ডুবিয়ে দিই, তাহলে দেখবো যে এর মধ্যে যে রংটা, সেই রংটা কিন্তু কেটে বেরিয়ে যাবে। নাড়াচাড়া করবো তাহলে কেটে বেরিয়ে যাবে। এরপর আমি আবার সেটাকে তুলে ঠান্ডা জলের মাঝে করবো, তাতে কিছু রং চলে যাবে। এবার দুবার তিনবার করার পর দেখবো সমস্ত রংটা আমার সরে চলে গেছে। তারপর আমি কি করবো? সেই ছবিটাকে আমি ঠান্ডা করবো, এই গরম মানে ড্রাই করবো, শুকিয়ে নেবো। শুকানোর পর সেটা প্রিজার্ভ করবো, ফ্রিজে নেবো। এবার আমরা যখন রান্না করবো সেই ছবিটাকে, তখন রান্না করার কতগুলো পদ্ধতি আছে। আমরা সাধারণত কি করি? যে রান্না করা সবজিটাকে ধুয়ে কাটি না কাটার পরে ধুই? কাটার পরে ধুই। কাটার পরে ধুই তো আমরা, সেটা ক্ষেত্রে কাটার পরে ধুলে পরে ক্ষতি যেটা হয়, কারণ এর মধ্যে ওয়াটার সলিউবল ভিটামিন আছে আর ফ্যাট সলিউবল ভিটামিন আছে যে কোনো সবজিতে। ওয়াটার সলিউবল ভিটামিন যেগুলো আছে, যদি আমি কাটার পরে ধুয়ে ফেলি, তাহলে সেই সবজিটা তাহলে ভিটামিনগুলো বেরিয়ে চলে গেল, তাহলে খাদ্যগুণটা আমি পেলাম না। তাহলে সেটা কখনোই করা উচিত না। তাহলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আগে সবজিটাকে ধুয়ে নাও, ধুয়ে নেওয়ার পর কাটো, তাহলে আমার ওই ওয়াটার সলিউবল ভিটামিন যেগুলো আছে সেগুলো আমি অবজার্ভ করতে পারবো, প্রিজার্ভ করতে পারবো, আমি সেটা খাদ্যগুণটা আমি পাবো। তাহলে সেই জন্য আমি রিকোয়েস্ট থাকবে প্রত্যেককে, যারা সবজি কাটবেন যখন, তখন হচ্ছে আগে ধুয়ে নেবেন, ধুয়ে আবার কাটবেন, কেটে কিন্তু আর ধরবেন। এটা চলে গেল।